আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যান, তাকে কবরস্থ করার জন্য কবরে নিয়ে যাওয়া হয়। কবরে নামানোর আগ মুহূর্তে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরকে উদ্দেশ্য করে বলেন, হে কবর, তুই কি জানোস তোর ভিতরে কাকে রাখতে যাচ্ছি? তিনি হলেন বেহেশতি মহিলাদের সর্দারনী। তুই তার সাথে কোন রকম খারাপ আচরণ করবি না। কবরের ভিতর থেকে কোনো প্রকার জবাব বা আওয়াজ আসে না। আবু যর গিফার কবরকে আবার প্রশ্ন করলেন, হে কবর, তুই কি জানোস তোর ভিতরে কাকে রাখতে যাচ্ছি? তিনি হলেন বেহেশতের যুবকদের সর্দার ইমাম হাসান এবং ইমাম হুসাইনের আম্মাজান। তুই তার সাথে কোনো প্রকার বা কোনো রকম খারাপ আচরণ করবি না। কবরের ভিতর থেকে কোনো জবাব আসে না। আবু যর আবার কবরকে প্রশ্ন করলেন, হে কবর, তুই কি জানোস তোর ভিতরে কাকে রাখতে যাচ্ছি? তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। তুই তার সাথে কোনো প্রকার খারাপ আচরণ করবি না। এবারও কবর থেকে কোন রকম জবাব বা আওয়াজ আসে না। আবু যর গিফার পুনরায় আবার কবরকে প্রশ্ন করলেন, হে কবর, তুই কি জানোস তোর নিচে কাকে রাখতে যাচ্ছি? তিনি হলেন দোজাহানের বাদশাহ আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা। তুই তার সাথে কোন রকম খারাপ ব্যবহার বা খারাপ আচরণ করবি না। ঠিক এই মুহূর্তে কবরের জবান খুলে দিলেন মহান রব। কবর থেকে আওয়াজ আসলো, হে আবু যর, আমি এক অন্ধকার ঘর, আমি এক সাপ বিচ্ছুর ঘর, আমি এক ভয়ানক ঘর। আমি কোনো ফাতেমাকে চিনি না, আমি কোনো ইমাম হাসান এবং ইমাম হোসেনের আম্মাজানকে চিনি না। আমি দোজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না। আমি চিনি শুধু আমল। আমার কাছে যে আমল নিয়ে আসবে সে আমার ভালো ব্যবহার পাবে, আমার ভালো রূপ দেখতে পাবে। আর যে খারাপ আমল বা বদ আমল নিয়ে আমার কাছে আসবে, সে যে আমার কি রূপ, কি আচরণ দেখবে, সে কল্পনাও করতে পারবে না। দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বেহেশতের মহিলাদের সর্দারনী। সে দুনিয়া থাকা অবস্থায় সার্টিফিকেট পেয়ে গিয়েছে, তারপরেও কবর তাকে ছেড়ে না। তাহলে আপনি, আমি, আপনার, আমার কি অবস্থা হবে? হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখেন। আপনি ক্ষমা না করলে অন্ধকার কবরের ক্ষমা আমরা পাবো না। দিন শেষে নিজে ভালো থাকবেন, নিজের পরিবারটাকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।